মদিনার মসজিদে জোহরের আজান হয়ে গেল। বেলাল আজান দিয়ে অপেক্ষা করলেন কখন মুসাল্লিরা আসবে। আবু বকর আসলেন, ওমর আসলেন, আলী আসলেন, সবাই মসজিদে হাজির। একজন মাত্র মসজিদে নাই, তিনি আমার আপনার নবী। বেলাল হুজরাখানার পাশে দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সাথীরা সব এসে গেছে, নামাজের সময় হয়ে গেছে। নবীজি আস্তে আস্তে করে মদিনার মসজিদে আসলেন। বেলাল তাকবীর দিলেন, নবীজি জামাত শুরু করলেন। সাহাবীরা দেখলেন নবী রুকুতে গেলে আর সোজা হয়ে দাঁড়ায় না, একবার সোজা হয়ে দাঁড়াইলে দ্বিতীয়বার রুকুতে যেতে চায় না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। সেজদায় পড়েছে, কতক্ষণ জানি সেজদায় পড়ে আছে। বেলাল বলেছেন, আমি পিছন দিক থেকে নবীর পায়ে সুড়সুড়ি দিতাম, যাতে করে নবী মরে গেছে না বেঁচে আছে বোঝা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি কোরআন বলার এবং কোরআনের মাহফিল শোনার একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। গত বছর এই 16ই ডিসেম্বর যদি একটা মাহফিল করার পরিকল্পনা নেওয়া হতো, দিনের পর দিন নেতাদের কাছে অনুমতির জন্য দৌড়াদৌড়ি করা লেগেছে। অনুমতি দেয় না, যদিও দিল সত্য জুড়ি দিল, এ কথা বলা যাবে না। ওই দিকে যাওয়া যাবে না, এই দিকে যাওয়া যাবে না, কিভাবে ভোট হয়েছে তা বলা যাবে না, কত নেতার ফাঁসিতে ঝুলানো হলো সেটা বলা যাবে না। ওনাদের শিখানো কথাগুলো আমাদের বলতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরেও যদি বক্তা একটু মিস্টেক করে হক কথাগুলো মনের অজান্তে মুখ ফসকে বলে ফেলেছে, অনেক বক্তাকে মঞ্চের থেকে অপমানিত করে, লাঞ্ছিত করে মঞ্চের থেকে নামিয়ে দেওয়া হয়েছে। অনেক বক্তাকে পিটাইয়ে আহত করে হাসপাতালে পাঠানো হয়েছে। অনেক বক্তাকে পিটাইয়ে গাড়িতে তুলে দেওয়া হয়েছে। অনেক বক্তাকে খারাপ বিশ্রী ভাষা ব্যবহার করে মাইক কেড়ে নেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই সমাজ এখন আর কি আছে? সেই দিন এখন আর কে আছে? সেই দিন যারা মঞ্চে অতিথি হিসাবে আসতো, আল্লাহর কি খেলা, তারা এখন শুধু মঞ্চে থাকানো নয়, তারা এখন জয়পুরহাট জেলা ছেড়ে পালিয়ে চলে গেছে। কথা বলেন। দুই একজন আছে পুঁটি মাছ মার্কা নেতা, কিন্তু যারা একটু পরিচিত তারা এখনো সামনে আসেনি। কথা বলে, আর আশা কপালে জুটবে কিনা আল্লাহই ভালো জানে। তাহলে এই পরিবেশটা কি আপনি আমি তৈরি করেছি? এই পরিবেশটা আপনি আমি তৈরি করেছি? এই পরিবেশটা কে তৈরি করেছেন? আজকে সবাই খুশি, দুই দলের দুইজন শীর্ষস্থানীয় নেতা মঞ্চে বসে আছে। বিএনপি একটা বড় দল, আমরা অবশ্যই স্বীকার করি, কিন্তু বিএনপি ময়দানে হাজারো চেষ্টা করে এই ব্যক্তির বাচ্চারে ক্ষমতার থেকে নামাতে পারেনি। যতবার ময়দানে নেমেছে ততবার মামলা খেতে হয়েছে, ততবার গুলি খেতে হয়েছে, বাধ্য হয়ে পালাতে বাধ্য হয়েছে বিএনপির নেতা কর্মীরা। বাংলাদেশ জামাত ইসলামী তারাও ময়দানে নেমে টিকতে পারেনি। কথা বলেন। এক পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একরকম ধরেই নিয়েছিল, এই পেতনির বাচ্চা না মরা পর্যন্ত দেশে আর কিছুই করা যাবে না। আর ওরা তো প্রায় বলতো 41, তাই বলতেন না 41, আবার বলতেন আমরা পালাই না। শেখ হাসিনা পালানো লোক নয়, আমরা পালাই যাব না। ফখরুল সাহেব অহংকার করে বলতেন,
কি বলে কাউয়া কাদের অহংকার করে বলতেন, আমরা পালাবো না। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবেন। এগুলো কি আসলে মনের কথা না ঠাট্টা করা? বিদ্রুপ করে বলতেন আপনার ঠাকুরগার বাসায় একটু জায়গা দিয়েন। ফখরুল সাহেব এরা যাওয়ার পরই এক সমাবেশে যেয়ে বলতেছে, আমি তো দরজা খুলে বসে আছি কিন্তু মেহমান তো পাচ্ছি না। একটা জিনিস মনে রেখো জয়পুরহাটের মুসলমান, আল্লাহ সব জিনিস সহ্য করে, অহংকার সহ্য করে না। এই ব্যক্তির বাচ্চা ব্যক্তি বলেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস আর খালেদা জিয়াকে নিয়ে ওই পদ্মা সেতুতে নিয়ে টুস করে ফেলাই দিতে হবে। বলেছিল না? বলেছিল না? আপনি কোথায় আছেন এখন তাকায়ে দেখেন। সেনা কল্যাণের একটা অনুষ্ঠান হয়ে গেল কয়েকদিন আগে, দেখলাম সেই ইউনূস সাহেব আর খালেদা জিয়া দুইজন পাশে বসে বসে গল্প করতেছে। আপনি অহংকার করে তাদেরকে পানিতে ফেলাই চুপনি দিতে চেয়েছিলেন, তারা বাংলাদেশের বড় চেয়ারে বসে আছে, আর আল্লাহ জুতার পাটি দিয়ে জুতা খেয়ে আপনার দেশ থেকে পালাতে বাধ্য করেছে। এ খেলাকার, আরো জোরে বলেন এ খেলাকার। বিএনপি আর জামাত যখন দেখলো আর হওয়া সম্ভব নয়, তখন আল্লাহর সাহায্য আসলো। একদল আবাবিলের মতন ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের আল্লাহ রাস্তায় নামাই দিলেন, যাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। এরা রাজনৈতিক পরিচয়হীন ছাত্র সমাজ রাস্তায় নামলো। যত লাশ পড়েছে তত এদের আন্দোলনের বেগ বেড়েছে। এক পর্যায়ে ছাত্রদের কাছে হার মেনে উনি বিমানে উঠে পালাই যেতে বাধ্য হলো। তাহলে রহমতটা কে করলেন? জোরে বলেন রহমতটা কে করলেন? যে আল্লাহ রহমত করে এই জালেমদের হাত থেকে আমার দেশটারে স্বাধীন করে দিয়েছে, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমান জমিনের মাঝখানে যা আছে, জমিনের তলদেশে যা আছে, সাগরের তলায় যা আছে, আসমানের উপরেও যদি কিছু থাকে, সবাই মিলে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক শুকরিয়া আদায় করছে কার? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষ আল্লাহরে একরকম ভুলেই গেছে। কথা বলেন। যে কায়দায় হোক এমপি হয়েছে, তাই চুরি করি হোক আর ডাকাত করি হোক আর দিনের ভোট রাতে করে হোক, যে কায়দায় হোক কি হয়েছে? এমপি হয়েছে। জাতীয় সংসদে যে কায়দায় হোক গিয়েছে, প্রথম ফ্লোর পেলে 20 মিনিট জাতীয় সংসদে দাঁড়িয়ে বলতেছে, মাননীয় স্পিকার, আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা মুজিবুর রহমানকে। স্মরণ করছি বাংলাদেশের মানস কন্যা শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইকে, যিনি আমাকে এই পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেন। ও আমার বন্ধু, 20 মিনিট শেখ হাসিনার পাম্পট্টি দিল, মুজিবারের নামে গান গাইল, জাতীয় সংসদের নামে আবল তাবল বলল, একটা বারের জন্য আলহামদুলিল্লাহ মুখে আসলো না। যেভাবে ক্ষমতায় গেছেন, অন্তত দাঁড়িয়ে বলতে হতো আল্লাহর শুকরিয়া, আল্লাহ আমার একটা অপরিচিত মুখকে জাতীয় সংসদের সদস্য বানিয়ে দিয়েছেন। আল্লাহ কয়, বান্দা
ক্ষমতা দিলাম, যে কাদায় ও ক্ষমতায় পাইলি, তুই আমারে ভুলে গেলি, আমার নামে শুকরিয়া আদায় করলি না। আজকে তোর যারা পরালো ফুলের মালা, খুব তাড়াতাড়ি তারা পরাবে তোর গলায় জুতোর মালা। হয়েছে না হয়নি? আরো জোরে বলেন, হয়েছে না হয়নি? যারা মঞ্চে নেতাদের ফুলের মালা নিয়ে খুঁজতো, তারা এখন জুতোর মালা নিয়ে খুঁজতেছে। খেলা কার? আরো জোরে বলেন, খেলা কার? সুতরাং শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর, যিনি আপনাকে আমাকে বাঁচাই রেখেছেন, যিনি আপনাকে আমাকে এই জালেম সরকারের হাত থেকে মুক্তি দিয়েছেন। এই জন্য কারোর জবান বন্ধ থাকবে না। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, যিনি এসেছিলেন শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য। নবী এসেছিলেন কিসের জন্য? কল্যাণের জন্য। মুসলমানদের কল্যাণের জন্য না, সমস্ত মানব জাতির কল্যাণের জন্য এসেছিলেন। তিনি নিজে না খেয়ে থেকেছেন, পরনে কাপড় ছিল না, ঘর বান্দার জায়গা ছিল না, মানুষের কাছে যেয়ে যেয়ে মার খেয়েছেন, অহুদে রক্ত দিয়েছেন, তায়েফে রক্ত দিয়েছেন, নিজের প্রিয় মাতৃভূমি দেশটা ছেড়ে হিজরত করে বিদেশে চলে গেছেন। তবুও সর্বক্ষণ কামনা ছিল কি করে মানুষ জান্নাতের পথ পাবে। নবীজির ধর্ম পালন করতে যে কখনো 3 দিন, কখনো 5 দিন, কখনো 7 দিন পর্যন্ত নবীর না খেয়ে থাকা লেগেছে। এমন একটা অবস্থায় মদিনার মসজিদে জোহরের আজান হয়ে গেল। বেলাল আজান দিয়ে অপেক্ষা করলেন কখন মুসাল্লিরা আসবে। আবু বকর আসলেন, ওমর আসলেন, আলী আসলেন, সবাই মসজিদে হাজির। একজন মাত্র মসজিদে নাই, তিনি আমার আপনার নবী। বেলাল হুজরা খানার পাশে দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সাথীরা সব এসে গেছে, নামাজের সময় হয়ে গেছে। নবীজি আস্তে আস্তে করে মদিনার মসজিদে আসলেন। বেলাল তাকবীর দিলেন, নবীজি জামাত শুরু করলেন। সাহাবীরা দেখলেন নবী রুকুতে গেলে আর সোজা হয়ে দাঁড়ায় না, একবার সোজা হয়ে দাঁড়াইলে দ্বিতীয়বার রুকুতে যেতে চায় না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। সেজদায় পড়েছে, কতক্ষণ জানি সেজদায় পড়ে আছে। বেলাল বলেছেন, আমি পিছন দিক থেকে নবীর পায়ে সুড়সুড়ি দিতাম, যাতে করে নবী মরে গেছে না বেঁচে আছে বোঝা যায়। নবীজি সোজা হয়ে বসতেন। আবার নামাজ শেষ করে নবীজি যখন নামাজ শেষ করলেন, বেলাল কানের কাছে মুখ লাগাইয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এত ধীর স্থির আর এত আস্তে আস্তে কাজ করতে তো আপনাকে কোনোদিন দেখিনি। রুকুতে গেলে ওঠেন না, 2 সেজদার মাঝখানে পড়েই থাকেন, ওঠেন না, ঘটনাটা কি? নবীজি বেলালের হাতখানা ধরে পেটের পরে লাগাইয়ে বলতেছে, বেলাল, 7 দিন পর্যন্ত নবীর ঘরে কোনো আগুন জ্বলে না। 7 দিন পর্যন্ত নবীর ঘরে শুধু পানি ছাড়া আর কোনো খাবার নাই। ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছি, এই জন্য সোজা হয়ে দাঁড়াতে পারি না, সোজা হয়ে বসতে পারি না। ও আমার জয়পুরহাটের মুসলমানেরা, তুমি আমি যে কালেমার দাওয়াত দেই, নবীও তো সেই কালেমার দাওয়াত দিয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? নবী কালেমার দাওয়াত দিতে যেয়ে 7 দিন না খেয়ে থাকলো, আর তুমি আমি কালেমার দাওয়াত দিতে যেয়ে বিমানে চড়তেছি, কোটি কোটি টাকার মালিক হচ্ছি। নবী কালেমার দাওয়াত দিতে যেয়ে তায়েফে মার খেলো, তুমি কালেমার দাওয়াত দাও, একটা মামলাও তোমার নামে হয় না। নিশ্চয়ই নবীর কালেমা আর তোমার কালেমা এক হচ্ছে না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না,
অন্যায় দেখে বারুদু হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জনাজি জেলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতেই ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদু হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। সবাই নামাজ পড়ে চলে গেলেন। আবু বক্কর বাড়ি গেলেন, ওমর চলে গেলেন, নবীও হুজরাখানায় গেলেন। নবীর কয়দিন না খাওয়া? আবু বক্করের 5 দিন না খাওয়া। আলী হযরত ওমরের ঘরে 3 দিন কোনো খাওয়ার নাই। নবীজি হুজরাখানায় ঢুকলেন, আবু বক্কর নিজের বাড়ি গেলেন। স্ত্রীকে লক্ষ্য করে বলতেছে কোনো খাবার আছে? কয় না। 5 দিন না খেয়ে আছি, কয় কোনো কিছু ম্যানেজ করতে পারি নাই। ওমর স্ত্রীকে জিজ্ঞেস করলেন ঘরে খাবার আছে? কয় না। আবু বক্কর চিন্তা করলেন সর্বপ্রথম আমি কালেমা পড়ে নবীর হাতে মুসলমান হয়েছি, 5 দিন আমার খাবার নাই, নবীর হুজরাখানায় যেয়ে বসে থাকবো। যদি নবী রুটি আর খেজুর খায়, আমি আবু বক্কর আমার না দিয়ে নবী খাবে না। কিন্তু নবীর কয়দিন না খাওয়া? আবু বক্করের চেয়ে বেশি না কম? আবু বক্কর মদিনার মসজিদে এসে বসা। হযরত ওমর চিন্তা করলেন নবী আমাকে খুব ভালোবাসে, নবীর হুজরাখানার পাশে যাই, একটু গোলা খাকারি দেব, নবী হয়তো ঘরের থেকে কিছু খাদ্য আমার জন্য দেবে। এসে দেখে আবু বক্কর আগেই বসে আছে। বড় ভাই অসময়ে মসজিদে কেন? আবু বক্কর বললেন ওমর তুমি কেন? কয় তুমি আগে বলো মসজিদে কেন? আবু বক্কর বললেন ওমর রে, 5 দিন পর্যন্ত ঘরে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, তাই নবীর কাছে এসেছি। একটু নবী যদি 2টো খেজুর দেয়, একটু রুটি দেয়। তুমি এসেছো কেন? ওমর আবু বক্করের হাতখানা পেটের ভিতরে ঠেকাই বলতেছে ভাইজান, ইসলাম গ্রহণ করার আগে অনেক সম্পদের মালিক ছিলাম, ইসলাম গ্রহণ করার পরে সব চলে গেছে, 3 দিন না খাওয়া। 2 জনের কথোপকথন আল্লাহ নবী ঘরে বসে শুনতে পাইলেন। আস্তে করে নবী বেরিয়ে এসে বলেন আবু বক্কর তোমার কথা আমি শুনেছি, ও ওমর তোমার কথাও আমি শুনেছি। তোমরা 2 জন 2 কান হাত বের করে নবীর পেটে দিয়ে দেখো, তোমার নবী 7 দিন পর্যন্ত না খেয়ে আছে। ও আমার জাতি, ইসলামটারে আজকে আমরা মামার বাড়ির ডালির মতন মনে করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম এমনি এমনি আসেনি, হাজারো রক্তের বিনিময়ে, হাজারো কষ্টের বিনিময়ে ইসলাম আমরা পেয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? সেই ইসলামকে এখন যেভাবে পারি সেইভাবে ব্যবহার করতেছি। নবীজি বলেন আবু বক্কর মসজিদে বসে চোখের পানি ফেললে পেটে খাওয়ার যাবে না, ওমর মসজিদে বসে কাঁদলে পেটে খাওয়ার যাবে না। চলো একজনের বাড়ি মেহমান হই। কার বাড়ি মেহমান হবেন? নবী বললেন আবু আইব মেহমান পাইলে খুশি হয়, চলো আমরা আবু আইব আনসারীর বাড়ি যাই। 3 জন চলে গেলেন আবু আইব আনসারীর বাড়িতে। আবু আইব তখন বাড়ি ছিলেন না, মসজিদে থেকে নামাজ পড়ে এসে বাগান পরিচর্যার জন্য গিয়েছে। আবু আইব আনসারীর স্ত্রী বাড়ি আছেন। 3 জন বাইরের থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত।
মহিলা বেরিয়ে এসে নবীজিকে দেখে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সালাম, মুখটা ছোট হয়ে গেছে কেন? আপনার চেহারাটা শুকাই একটুখানি হয়ে গেছে কেন? নবীজি বললেন, ও গো আবু আইবের স্ত্রী, ঘরে 7 দিন পর্যন্ত কোনো খাওয়ার নাই। যে নবীর চেহারার দিকে তাকাই থাকলে মানুষের কি থাকতো না? ক্ষুধা থাকতো না। আজকের পূর্ণিমার চাঁদ আকাশে ঝলমল করছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোন একটা পূর্ণিমার রাত্রিতে আমি নবীকে নিয়ে ফাঁকা ময়দানে বসেছিলাম। একবার নবীর চেহারার দিকে তাকাই, আর একবার মাথার উপরে চাঁদের দিকে তাকাই। চাঁদের দিকে তাকাইয়ে চাঁদের ভিতরে অনেক কলঙ্কের দাগ পেয়েছি, আমার নবীর চেহারার ভিতরে কোনো কলঙ্কের দাগ ছিল না। হযরত আয়েশা বর্ণনা করেছেন, উহুদের ময়দান, আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেন, কাপড়গুলো ছিঁড়ে গেছে, সেলাই করা হয় না। নবী কষ্ট করেছেন, তাই নবীকে কম্বল মুড়ি দিয়ে শোয়াই দিতাম। লণ্ঠন জ্বালিয়ে নবীর কাপড়গুলো সেলাই করতাম। এক পর্যায়ে লণ্ঠনের তেল ফুরিয়ে যেত, হাতের সুচটাও পড়ে যেত। নবীর ছেঁড়া কাপড় এখনো সেলাই করা হয়নি। কি করলে নবীর ছেঁড়া কাপড় সেলাই করা হবে? তেল নাই, বাতি নাই, সুচও পড়ে গেছে। হযরত আয়েশা বলেছেন, মাথায় একটা বুদ্ধি আসতো, নবীজির চেহারার পরের থেকে কম্বলটা সরাইয়া দাও। আমি নবীজির চেহারার পরের থেকে কম্বলটা সরাই দিতাম। নবীজির চেহারায় অন্ধকার ঘর যে আলোকময় হয়েছে, সেই আলোয় আমি আমার হারানো সুচ খুঁজে পেয়েছি। সেই নবীর চেহারাটা শুকিয়ে কতটুকু হয়ে গেছে? কারণ কয়দিন খাওয়া নাই? 7 দিন খাওয়া নাই। নবী যখন বললেন, আমার সাথী 2 জন না খাওয়া, আমিও না খাওয়া, আবু আইবের স্ত্রী ছুটে চললেন স্বামীর কাছে, স্বামী, তোমার বাড়িতে 3 জন জান্নাতি মেহমান। কয়জন? 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 নবী জান্নাতি, তো 100% সঠিক। আবু বকর জান্নাতি, এর ভিতরে কোনো ভুল আছে? ওমর জান্নাতি, এর ভিতরে কোনো ভুল আছে? 10 জন ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ আসছে, তার ভিতরে আবু বকর ওমর নাই? তাহলে 3 জন জান্নাতি মেহমান তোমার বারান্দায় বসে আছে, কিন্তু 3 জনের পেটে কোনো খাবার। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু কাঁচা পাকা খেজুর তুললেন, স্ত্রীর হাতে দিয়ে বললেন, যাও মেহমানদারি করো, আমি আসতেছি। এসে দেখলেন নবীজির করুণ অবস্থা। ঘরে ছিল কিছু আটা, রুটি বানালেন। ঘরে ছিল ছাগলের গোশত, সেগুলো ভুনা করলেন। দয়ার নবী, রহমতের নবীর সামনে প্লেটে করে 3 জনের জন্য বন্টন করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, খেয়ে আপনার জীবনটা একটু তৃপ্তি অনুভব করুন। রুটি আর গোশত দেখে নবীজির চোখ বেয়ে বেয়ে টপ টপ পানিগুলো প্লেটের পরে পড়তেছে। আবু আইয়ুব বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোশতকে মাফ করবেন, আমার আসতে দেরি হয়েছে বলে রাগ করেছেন। নবীজি বললেন, না, খাদ্য কম হয়ে গেছে। নবীজি বললেন, তাও না, মেহমানদারি আপনার করার জন্য ডেকে আসেনি, তাও না, তাহলে কাঁদেন কেন? কয়, আবু আইয়ুব রে, তোমার কানটা আমার মুখের কাছে লাগাও। আমার বাড়িতে আমার একটা ছোট্ট মেয়ে আছে, নাম তার ফতেমা। বাবার কাছে মেয়েরা বেশি আদরের, কথা বলেন ঠিক না বেঠিক? বাড়িতে একটা ছোট্ট মেয়ে আছে, নাম তার ফাতিমা। আমি 7 দিন খাইনি, মেয়ে ফাতেমাও 7 দিন না খাওয়া। আমি যখন হুজরাখানার থেকে বেরিয়ে আসতেছিলাম, মেয়ে আমার হাত ধরে বলতেছিল, আব্বু কোথায় যাচ্ছ? নিশ্চয়ই কোনো দাওয়াত খেতে যাচ্ছ, তোমাকে দাওয়াত করে খেতে দেবে, কিন্তু তুমি যখন গোশত আর রুটি কিংবা খেজুর খাবে, বাবা, আমার মতন ছোট্ট মেয়েটারে যেন তুমি ভুলে যেও না। আমি আমার মেয়ের মাথায় হাত দিয়ে বলেছি, মারে
যদি তোর বাবা একটা রুটি খায় অর্ধেক তোর জন্য দিয়েই খাবে। দুইখানা রুটি আর 2 টুকরা গোশত আমার ফাতেমার কাছে পৌঁছাই দিয়ে এসো। যতক্ষণ পর্যন্ত আবু আইয়ুব ফাতেমার কাছে রুটি আর গোশত না দিয়ে এসেছিলেন ততক্ষণ রুটি আর গোশত নবী খান নাই। ইনি হচ্ছেন আপনার আমার নবী। কথা বলেন ঠিক না ঠিক? তিনি মহা বিপদে পড়েও জাতিরে ভুলে যান নাই। সেই নবীর নামে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।